আমাদের ক্লাস হচ্ছে আফটার ইফেক্টে আমরা দেখব কিভাবে গোলো ইফেক্টের মাধ্যমে একটা ভিডিওকে খুব আইকেসি করা যায়। হ্যাঁ, আমরা আজকে গোলো ইফেক্টের কাজ শিখব, ঠিক আছে? গোলো ইফেক্ট। হ্যাঁ হ্যাঁ, গোলো ইফেক্টটা খুবই কার্যকর। এটা হচ্ছে আমরা কোনো প্লাগইন ছাড়াই ইফেক্টটার কাজ করব, ঠিক আছে? খুবই জি স্যার। ইম্পর্টেন্ট এই ইফেক্টটা। আপনি যদি ভালোভাবে ভিডিওটা দেখেন তাহলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কি কাজ করব আমরা? গোলো ইফেক্ট। হ্যাঁ, গোলো ইফেক্ট। এই গোলো ইফেক্টটা ভালোভাবে দেখে নেন। হ্যাঁ, এটা আপনাকে জি কেউ স্যার। শিখাবে না, আর এটা ইউটিউবে আপনি পাবেন না, ঠিক আছে? জি ইফেক্টটা স্যার। এই ইফেক্টটা খুবই একটা সিক্রেট বিষয়। এই সিক্রেট বিষয়টা আমি আপনার ভিডিওতে একবারে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আপনি জি স্যার। ভালোভাবে এই ভিডিওটা দেখেন, ক্লাসটা করেন, প্লাস ভিডিওটা পরে দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই, কি বলেন? জি স্যার। ওকে, তাহলে সর্বপ্রথম আমি স্ক্রিনটা শেয়ার করি। স্যার এটা কি যে কোনো ভিডিওর জন্য স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি আগে দেখেন, ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? জি স্যার। এখন আমরা কি করব, আমাদের আফটার ইফেক্ট যে ভিডিও এডিটিং সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা আমরা ওপেন করব। ওপেন করলাম, একটু ওয়েট করি, এটা আসতে একটু সময় লাগে। আর এটা আমি আপনাকে সফটওয়্যারটা দিয়ে দেবো, আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? জি স্যার। এই যে সফটওয়্যারটা আসতেছে, একটু লোডিং এর সময় নেয়, অনেক এক্সপার্ট হতে হবে, ঠিক আছে? স্যার আপনি যেগুলো আমার ক্লাস নিয়েছেন না আমার সব মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এটা এমন আরো কাজ সহজ। করে। হ্যাঁ, আপনি দেখেন, এটা শুধু টুলের ব্যবহার, আপনি দেখলে বুঝতে পারবেন। একটু ওয়েট করি। সর্বপ্রথম এইরকম আমাদের সফটওয়্যারটা এইভাবে আসবে। আসার পর এখান থেকে আমরা একটা প্রজেক্ট নেব, ঠিক আছে? জি প্রজেক্টটা স্যার। হচ্ছে এই যে নিউ প্রজেক্ট, ঠিক আছে? এখানে একটা ক্রিয়েট জি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে অপশন আসবে, এরকম আপনারও অপশন আসবে। হ্যাঁ, জি এখন স্যার। আমরা গুলো ইফেক্ট নেওয়ার জন্য দেখেন এখানে বলতেছে নিউ, হ্যাঁ, কম্পোজিশন। এখান থেকে হুম। নতুন কম্পোজিশন নিতে বলতেছে, কিন্তু আমরা এইভাবে যাব না। আমরা যেহেতু গোলোর কাজ করব, আমরা একটা ইমেজ, দুটো ইমেজ নেব। ওই দুটো ইমেজ থেকে আমরা কিভাবে গোলো ইফেক্টের কাজ করতে হয় প্লাগইন ছাড়া সেটা আমরা দেখব, ঠিক আছে? আমরা প্লাগইন স্যার। দিয়ে পরবর্তী একটা ভিডিওতে দেখব, কিন্তু আজকে আমরা সরাসরি ফ্রি সফটওয়্যারের মাধ্যমে কোনো প্লাগইন ছাড়াই আমরা গোলো ইফেক্টের কাজ করব, ঠিক আছে? স্যার। হ্যাঁ বলেন। স্যার প্লাগইনস বলতে এটা কি বোঝায় স্যার? প্লাগইন হলো একটা সফটওয়্যার, ঠিক আছে? আমরা কোনো সফটওয়্যার ছাড়াই আমরা কাজ করব, ঠিক আছে? এখন জি দেখেন স্যার আমি এই মানে যে স্যার আমি এখানে, নতুন শুনলাম তো হ্যাঁ এই হ্যাঁ, জন্য। এখন দেখেন এই যে এই জায়গায় একটা দেখতেছেন, একটা ব্ল্যাঙ্ক পেজ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এই জায়গায়, এই জায়গায়, জি স্যার। এই কালো যে দেখা এই যায়। জায়গায়, হ্যাঁ, একটা ব্ল্যাঙ্ক ঘর দেখা যাচ্ছে। এই জি স্যার। ব্ল্যাঙ্ক ঘরে আমরা কি করব, একটা মাউসের রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে বিভিন্ন অপশন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এখানে জি নিউ স্যার দেখা যায়। ফোল্ডার, নিউ কম্পোজিশন, এখানে অনেক, তারপরে ইম্পোর্ট এখানে দেখা যাচ্ছে। কিন্তু আমরা কি করব, এখানে ডাবল ক্লিক করব, মাউসের রাইট সাইড দিয়ে, সরি লেফট সাইডে ডাবল ক্লিক করব। করার পরে দেখেন আপনাকে কম্পিউটারে নিয়ে যাচ্ছে, যাচ্ছে না? জি স্যার। যাওয়ার পরে দেখেন এই যে এখানে দুটো ইমেজ আছে, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ। আমি এই দুটো ইমেজ নেব। প্রথমে একটা ইমেজ নিয়ে শর্টকাটে দেখানোর জন্য দেখেন আমাদের কিন্তু একটা ইমেজ আসছে। এই ইমেজের উপর ক্লিক করলে এই যে উপরে ইমেজটা দেখাচ্ছে, দেখাচ্ছে না? জি স্যার। এই ইমেজটা আমি ধরে এই নিচে নিয়ে আসবো। আসছে? জি স্যার আসছে তো। আসছে। এখন মাউসের চাকাটা আছে না, চাকাটা ঘুরালে এটা বড় হবে, ছোট হবে, ঠিক আছে? জি। এরকম আসছে। এখন পরবর্তী আমি আরো একটা ইমেজ নেবো। আরো একটা ইমেজ নেওয়ার জন্য আবার এখানে ডাবল ক্লিক করবো। করার পর দেখেন এখানে আমার ইমেজ আছে, আমার ইমেজটা আবার ক্লিক করলাম, করে ইনপুটে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু যে উপরে দেখা যাচ্ছে, উপরে আমার ইমেজটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? জি স্যার। এই ইমেজটা ধরে আবার এখানে নিচে নিয়ে আসবো। আসছে? দেখেন তো। জি স্যার। ওই স্যার দেখা যায় না তো। দেখা যায় না, কিন্তু এটা কি জন্য দেখা যাচ্ছে না? এই ইমেজটা নিচে পড়ে গেছে। এখন এই ইমেজটা আমরা উপরে নেব, ঠিক আছে? জি এই স্যার। ইমেজটার উপরে একটা ক্লিক করে মাউসের লেফট সাইড ধরে টান দিয়ে উপরে নেব। এখন দেখেন তো দেখা যাচ্ছে? স্যার দেখা যায় এবার। দেখা যায়। এখন আমি এই ইমেজটা একটু নাড়াচাড়া করব। এখন এই যে এখানে যে দুটো আমাদের লেয়ার তৈরি হয়েছে, ঠিক না? জি স্যার। দুটো লেয়ার মানে দুটো একটা, দুটো ইমেজ, এই দুটো ইমেজ এখানে
যখনই ক্লিক করতেছি তখন এখানে লেয়ারের উপর ক্লিক করতেছি, হ্যাঁ, উপরেরটা যখন ক্লিক করলাম উপরের ইমেজটা আমি সরাতে পারতেছি, আর যখন নিচের ইমেজটা ক্লিক করে এই তো নিচেরটা সরতেছে, দেখছেন? জি স্যার। হ্যাঁ, এখন আমরা কি করব, এই যে আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটা একটু ছোট করে দিই, কি বলেন? জি স্যার। এই যে এখানে দেখেন চারপাশে অপশন আছে, হ্যাঁ আছে না? জি জি স্যার। আমি কি করব, এই যে শিফট ধরে, শিফট আছে না কিবোর্ডে, শিফট ধরে একটু এইভাবে নাড়াচাড়া করতে পারি, অথবা কি ইমেজটা যদি ছোট করতে চাই তখন আমি কি করব, এই ইমেজের উপরে এই মাউসে যখন আমি ইমেজটা নিলাম, ভালো করে বুঝেন, খুব জি ইম্পর্টেন্ট, স্যার। এই যখন আমি এই যে ইমেজের ঘরটা ক্লিক করলাম, যে লেয়ারটা আছে, হ্যাঁ, জি স্যার। এখানে দেখেন একটা চোখের মতো অপশন পাবেন, কোথায়? এই স্যার যে এখানে দেখা তো দেখেন একটা যায়। চোখের মতো অপশন পাবেন, পাবেন না? স্যার চোখই তো দেখা যাচ্ছে না স্যার। এই যে এখানে দেখেন, এখানে একটা অপশন পাবেন অ্যারো বাটন, হ্যাঁ, এই অ্যারো বাটনে আমরা ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে দেখাচ্ছে ট্রান্সফর্ম, ঠিক আছে? এখানে আবার আরেকটা ইয়াবার আছে, এই দেখেন এখানে আরো একটা কি অ্যারো বাটন বের হয়েছে, এখানে আরো একটা ক্লিক করে, ক্লিক করার পরে দেখেন এখানে স্কেল নামে একটা অপশন আছে, আছে? স্যার খুব ছোট ছোট দেখা যায় স্যার। ছোট, আমি ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে, এই যে স্কেল পাওয়া যায়, দেখা যাচ্ছে, এই স্কেলে আমরা ক্লিক করব, বুঝতে পারছেন? জি স্যার। আমরা স্কেলে ক্লিক করে এই যে এখানে দেখেন একটা সংখ্যা দেখা যাচ্ছে 819, এটা যদি আমরা বড় বেশি মানে 800 এর উপরে লিখি তখন দেখেন ইমেজটা বড় হয়ে যাচ্ছে, হচ্ছে না? হচ্ছে। আর যদি নিচে টান দেই দেখেন ইমেজটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? জি। এখন আমার কত বড় ইমেজটা লাগবে সেই পরিমাণ আমি ইমেজটা নেব, এখন আমার এইটুকু লাগতেছে, আমি এই জায়গায় ইমেজটা নিতেছি, হ্যাঁ। এখন তারপরে দেখেন এখন আমরা চোখগুলো মানে আমরা এরো বাটনগুলো অফ করে দিলাম, হ্যাঁ। এখন এই নিচের যে ইমেজটা আছে এটা একটু আমরা সাইজ করি, সেম ভাবে এই এরো বাটনে ক্লিক করেন, আবার ক্লিক করেন, করার পরে এই এক্সেলে ক্লিক করে একটু বড় করে দেন অথবা ছোট করে দেন, ঠিক আছে? আপনার ইচ্ছে, এটা একটু এইভাবে টান দিয়ে উপরে তুললাম, ঠিক আছে? জি। আরো একটু বড় করে দেন, এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? জি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আপনি বুঝতে পারছেন? স্যার লেখাগুলো খুব তো ছোট ছোট আসতেছে, লেখাগুলো ঘোলা দেখা যাচ্ছে, ঠিক না? গোলা দেখা যাচ্ছে স্যার, মেন কথা স্যার আমি বুঝতে পারছি না এই লেখা ছোটর জন্য। হ্যাঁ, চোখে ধরা স্যার কষ্ট হয়ে আপনি যাচ্ছে। ওখানে জুম করেন, কন্ট্রোল প্লাস দেন, মাইনাস দেন, তাহলে তো হয়ে যাচ্ছে, কন্ট্রোল মাইনাস দেন তাহলে বড় হয়ে যাবে পর্দাটা আপনার, কন্ট্রোল ধরে মাইনাসে টিপ দেন, এখন বড় হয়েছে? স্যার বড় হয়েছে এবার। হ্যাঁ, এখন দেখা যায়? স্যার এবার একটু দেখা যায়। ঠিক আছে, এখন দেখেন আমরা যে ইমেজের কাজটা করলাম, ঠিক আছে? আমরা কিন্তু এখনো গোলো ইফেক্টের কাজ করিনি, আমরা শুধু লেয়ারগুলো একটু দেখলাম, ঠিক না? আমাদের কম্পোজিশনের যে লেয়ারগুলো পাই, আমরা দুটো লেয়ার নিছি, আমাদের এই যে ইমেজ দুটো নিছি, এই ইমেজ দুটো একটু কাজ করলাম, ঠিক আছে? স্যার আপনি যখন দেখাইছিলেন না স্যার, হ্যাঁ, ওই জিনিসটা স্যার মানে আমি স্যার দেখতে পারিনি কোন কোন জায়গায় আপনি ক্লিক করছেন। ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। এখন দেখেন আমাদের এই যে ইমেজগুলো ঘোলা দেখা যাচ্ছে, এখন এই ইমেজগুলো ঘোলা দেখার কারণ হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে, হ্যাঁ, এই যে এখানে একটা চোখ বাটন দেখতেছেন না, অ্যারো বাটন? স্যার কোয়ার্টার। হ্যাঁ, কোয়ার্টার, এখানে একটা দেখেন অ্যারো বাটন আছে, আছে না? জি স্যার আছে। এই অ্যারো বাটনে ক্লিক করে এখানে আমরা যদি ফুল দেই দেখেন আমাদের এখানে ইমেজটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক না? জি স্যার। এখন আমরা কাজ করব, ঠিক আছে? জি স্যার। এখন কিভাবে কাজ করব, আমাদের সিস্টেম অনুযায়ী এখন আমরা গোলো ইফেক্টের কাজ করব। এখন গোলো ইফেক্ট নেওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে, এখন আমরা কিভাবে গোলো ইফেক্টের কাজ করব, ঠিক আছে? একদম ইজি, যদি আপনি বোঝেন তাহলে একবারে আপনার ভিডিও ক্লাসটা আপনার কাছে ইজি মনে হবে, ঠিক আছে? এখন এটা আমরা কিভাবে করব, সর্বপ্রথম আমরা এই ইমেজটা যদি আমরা একটা গোলো ইফেক্ট দেই সেই ক্ষেত্রে আমাকে একটা কি নিতে হবে, এখানে মাউসের রাইট সাইড ক্লিক করবেন, ঠিক আছে? কোন জায়গায়? এই নিচে এই জায়গায়। জি স্যার। এই জায়গায় আসে মাউসের রাইট সাইড ক্লিক করবেন, ঠিক আছে? জি স্যার। এই জায়গায় মাউসের রাইট সাইড ক্লিক করার পরে এখান থেকে নিউ এ যাবেন, নিউ থেকে এখানে নেবেন সলিড লেয়ার, ঠিক আছে? জি স্যার। সলিডে একটা ক্লিক করবেন, করার পর এখানে একটা আমাদের নতুন একটা সলিড লেয়ার, এখানে কালার যে কোনো একটা কালার দিতে পারেন, ঠিক আছে?
কোনো জি, স্যার। সমস্যা নেই। এখান থেকে একটা আমরা কালার দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। জি এখন দেখেন আমাদের যে সলিড আমরা যে কালারটা নিলাম, ঠিক আছে। জি এখন ভালো করে বুঝেন, এই যে এখানে দেখেন একটা চোখ দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যায়। দেখা যাচ্ছে। এই চোখটার উপরে যখন আমরা ক্লিক করব তখন এই লেখাটা হাইড হয়ে যাবে, ঠিক আছে, দেখা যাবে না, বুঝতে জি পারছেন? জি এখন আমরা এই চোখটার উপরে একটা ক্লিক করলাম, দেখেন তো লেখা এখন কালারটা দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে না। এখন আমরা কি করব, আমরা একটা এরিয়া সিলেক্ট করব, কোন জায়গাটায় আমরা গ্লো ইফেক্ট দিতে চাচ্ছি, ঠিক আছে। জি এখন গ্লো ইফেক্ট দেওয়ার জন্য আমরা কি করব, সর্বপ্রথম আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করব কোন জায়গাটায় আমরা গ্লো ইফেক্ট দেব, ঠিক আছে। জি এই যে এখানে দেখেন একটা অপশন আছে পেন টুল, এই যে এখানে দেখা যাচ্ছে একটা কলমের মতো দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যায় তো। এটাকে বলা হয় পেন টুল, ঠিক আছে। পেন টুল। হ্যাঁ, পেন টুল দিয়ে আমরা কি করতে পারি, বিভিন্ন জায়গায় একটা মার্ক করে দিতে পারি। এই জায়গাটা আমাদের, যেমন আমি এই যে এখানে একটা মার্ক করে দিতেছি না, জি তীর দিয়ে, ওই রকম আমরা তীর দিয়ে একটা তীরের মতো করে আমরা আঁকবো ওখানে। হ্যাঁ, এখন জি এই পেন টুলটা আমি একটা সিলেক্ট করলাম, করার পর আমি চাচ্ছি এই যে আমার যে ইমেজটা আছে, ঠিক আছে, জি এই ইমেজটা এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম, তারপর নিচে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। জি এখন এই জায়গাটা আমার গ্লো ইফেক্ট হবে, ঠিক আছে। এখন জি আমি এটা যে করলাম, এখন আমি কি করব, এই যে চোখটা আছে না, জি চোখে আমরা যে চোখের কাজ করছি না, জি এই যে এই জায়গায়, এই যে চোখে এখানে বন্ধ করে দিয়েছিলাম না আমরা, জি এখন আমরা এটা খুলে দেবো, ঠিক আছে। জি চোখটা আবার খুলে দেবো। এখন চোখটা যখন আমরা খুলে দিলাম, দেখেন এইরকম কিন্তু দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যায়। আমরা দাগ দাগ করে দিছি, ঠিক আছে। জি চারবার দাগ করে যখন আমাদের পেন টুলে দেখেন পেন টুল হয়ে আছে না? জি স্যার। এখন এই যে এখানে হাতের কাছে একটা দেখেন অপশন আছে সিলেকশন টুল, এই সিলেকশনে আমরা আবার ক্লিক করব, তাহলে পেন টুলটা আমাদের চলে যাবে, ঠিক আছে। জি এখন কিন্তু সিলেকশনটা আছে। এখন আমরা যে এই চারপাশে যে আমরা পেন টুল দিয়ে কাজ করলাম, ঠিক আছে। জি এখন এই যে এখানে দেখেন একটা ইফেক্ট একটা অপশন আছে, কি আছে? ইফেক্ট অপশন। ইফেক্টের এখানে দেখেন একটা সার্চ বারের অপশন আছে, জি ঠিক আছে। এখানে আমরা লিখব STROCK, না STROK, হ্যাঁ, স্ট্রোক, ঠিক আছে। জি বুঝতে পারছেন? এই যে এখানে যে আমরা সার্চ বারে এই কথাটা লিখব স্ট্রোক, লেখার পরে দেখেন জি এই যে এখানে লেখা আছে জেনারেট স্ট্রোক, আছে? জি জি স্যার, আছে। হ্যাঁ, এখন আমরা কি করব, মাউসের লেফট সাইড ধরে এই স্ট্রোক কথাটা ধরিয়ে দেখেন আসতেছে না? জি এই যে আমাদের যে সলিড লেয়ার নিলাম, ওই যে উপরে কালারটা নিচে না, এই যে এখানে দেখা যাচ্ছে, জি বুঝতে পারছেন তো নাকি? জি জি স্যার, দেখা যায় এবার। এখানে ধরে ছাড়িয়ে দেবো, দেখেন আমাদের কিন্তু এখন আমরা কি করছি, যখনই আমরা এই যে স্ট্রোক, ভালো করে বুঝেন, যখন আমরা এইটা ধরে, হ্যাঁ, এই যে এটা ধরে এই জায়গায় কিন্তু এই লেয়ার আমরা কি সলিড লেয়ারের উপর ছেড়ে দিছি, ঠিক না? জি স্যার। ছেড়ে দিছি, তখন দেখেন এই যে স্ট্রোকটা কিন্তু এই জায়গায় আসছে না, দেখেন তো এই জি কথাটা স্যার, এই আসছে। জায়গায় দেখা যাচ্ছে, এখানে কিছু ফাংশন অ্যাড হয়েছে না? জি স্যার, হয়েছে। ফাংশনও অ্যাড হয়েছে। এখন দেখেন আমরা কি করব, এখন আমাদের তো ইমেজটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? না স্যার। এখন ইমেজটা দেখাতে হবে না? জি স্যার। এখন ইমেজটা দেখার জন্য আমরা কি করব, এই যে এখানে দেখেন যখন আমরা যে স্ট্রোকটা নিয়ে আসলাম, এই যে স্ট্রোকটা যখন নিয়ে আসলাম, এখানে দেখেন একটা অপশন আছে, হ্যাঁ, এখানে দেখেন প্রিন্ট স্টাইল নামে একটা অপশন আছে, এখানে দেওয়া আছে অন অরিজিনাল ইমেজ, আছে না? জি এখানে এই যে একটা বাটন দেখা যাচ্ছে, হ্যাঁ, অ্যারো বাটন, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক জি করে স্যার। দেখেন এখানে আমরা ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে দেওয়া আছে অন ট্রান্সপ্যারেন্ট, হ্যাঁ, এখানে আমরা জি 2 নম্বরটা ক্লিক করব, ঠিক আছে। জি ক্লিক করলে দেখেন আমার ইমেজটা কিন্তু চলে আসছে। এখন দেখেন চারপাশে কিন্তু আমার একটা কি দেখা যাচ্ছে,
স্ট্রোক দেখা স্যার যাচ্ছে, বর্ডার দেখা যায়। হ্যাঁ বর্ডার দেখা যাচ্ছে বা স্ট্রোক বলতে পারেন। হ্যাঁ, জি এখন আমার কাজ কি? আমি যে এখানে দিলাম আমার এখন এই যে যখন আমি এই যে আমার মনে রাখবেন, যখন আমি যেই লেয়ারে কাজ করব, আমি কিন্তু সলিড লেয়ারের উপর আছি, সলিড লেয়ারের উপর কাজ করতে হবে, ঠিক আছে? জি এখন দেখেন, আমি যদি এই যে এখানে দেখেন এইটা কালারটা কি বলেন তো, এখানে চারপাশে যে কালারটা দিছে সলিড লেয়ারে, কালারটা এই যেখানে দেখেন সাদা কালার হয়ে আছে না? জি এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিতে পারি। দেখেন আমি যখন লাল কালার দিলাম বা যে কোনো একটা কালার দিলাম, ওটা কিন্তু নিচ্ছে, দেখছেন? জি স্যার। কালার নিচ্ছে, দেখেন তো, স্যার নিয়েছে। নিয়ে নিছে। এখন তারপরে দেখেন এখান থেকে না যে কোনো কালার দিতে পারবেন, বুঝলেন না? জি এই যে কালারের উপর ক্লিক করে আপনি যে কালারে দিবেন সেই কালারে নেবে। যদি বলেন আমি লাল কালার দেবো, লাল কালারে নিয়ে নেবে, দেখছেন? নিছে না? জি নিয়েছে। আবার সলিড কালারের উপর ক্লিক করে আবার ধরেন এই যে কালার উপর ক্লিক করেন, করে আপনি যে কোনো একটা কালার দেন, সমস্যা নেই। মানে যে কালারটা আপনার ফুটবে সেই কালারটা দিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার। দিয়ে দিলাম। এখন দেখেন পরবর্তী কাজ কি হবে। এখন এই যে এখানে যে আমরা কালারটা দিলাম, কালার দেওয়ার পরে দেখেন এখানে একটা ব্রাশ সাইজ একটা অপশন দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? জি ব্রাশ সাইজ। এই সাইজটা আমরা 2 দিয়ে রাখছি, চারপাশে যে বর্ডারটা দিয়ে রাখছি না আমরা, এই বর্ডারটা হলো 2 সাইজ। যদি আমি এটা বড় দেই, যখন 2 এর উপরে দেব দেখেন এটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে, দেখছেন? জি স্যার। এটা আমরা সবসময় কি করব, 1.3 দিয়ে দেবো, ঠিক আছে? জি 1.3 এই যে এখানে এখানে আপনি হাত দিয়েও লিখতে পারেন, 1.3 দিয়ে এন্টার দিবেন কিবোর্ড থেকে, হয়ে গেল, দেখছেন? জি এখন আমার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ, এখন এই ইমেজটা গোলোটা এটা এখন আমরা গোলো অ্যাপে আমরা প্রথমে কি করছি, স্ট্রোক দিছি, ঠিক না? জি স্ট্রোক দিয়ে চারপাশে খুব সুন্দর করে বর্ডার দিয়ে সাজাইছি। এখন পরবর্তী আমাদের কাজ কি? তাহলে আমরা কি জন্য আমরা আজকে এটা মানে কি শিখতেছি? গোলো ইফেক্টের কাজ, ঠিক না? জি এখন গোলো ইফেক্ট নিতে হবে না? জি স্যার নিতে হবে তো। এখন এই যে স্ট্রোকের জায়গায় আমরা এখানে লিখব গোলো ইফেক্ট। গোলো, এই যে দেখেন নিচে গোলো আসছে, জি স্যার। আসছে না? জি স্যার। এই যে গোলো, ঠিক আছে? জি এই গোলোটা ধরে আমরা কি করব, এই যে এই জায়গায় ছাড়িয়ে দেবো, মনে থাকবে? মানে যে জায়গায় স্যার মানে ফাঁকা স্থান ওই জায়গায়। হ্যাঁ এই জায়গায় ছাড়িয়ে দেবো, ঠিক আছে? এটা ধরে টান দিয়ে এই জায়গায় ছাড়িয়ে দেবো, বুঝতে পারছেন? ওকে স্যার। এইভাবে কেউ বুঝাবে না, কোনো মেন্টরে আপনাকে বুঝাবে না, ঠিক আছে? আমি যেভাবে বুঝাইতেছি, আশা করি এই ভিডিও দেখে আপনি একবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আপনার, বুঝতে পারছেন? স্যার আমি আবার দুই একটা জায়গায় স্যার ঘোলাঘুলা হয়েছিল তো স্যার দেখতে পাই। ওটা আপনি ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে যদি না বোঝেন দরকার আবার সাপোর্ট ক্লাসে আপনি অংশগ্রহণ করবেন, ঠিক আছে? জি স্যার। এখন দেখেন এই যে গোলোটা ধরে এই জায়গায় নিয়ে এসে ছাড়িয়ে দিলাম। স্যার ওই স্টকের মতো ছেড়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ স্টকের মতো এই জায়গায় ছাড়িয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখেন, এখন যখনই আমরা দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা অন্যরকম একটা ভাব দেখা যাচ্ছে, ঠিক না? জি স্যার। জলা জলা ভাব দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যায় তো। মানে চারপাশে মনে জ্বলতেছে এরকম দেখা যাচ্ছে না? জি স্যার। এখন দেখেন এই যে এখানে দেখেন কিছু ফাংশন দেখা যাচ্ছে, এখানে কালার চ্যানেল, তারপরে যে বিহাইন্ড, তারপর অ্যাড, এই যে এখানে দেখেন আমরা অ্যাড এর উপরে একটা অ্যারো বাটন দেখা যাচ্ছে না? জি এই দেখেন বেশি কাজ করব না, আমরা একদম শর্টকাটে, মানে করতে তো 1 মিনিটও লাগবে না, কিন্তু আপনাকে দেখানোর জন্য আমি বেশি সময় নিচ্ছি, হ্যাঁ, যাতে করে আপনার ক্লিয়ার হয়ে যায়। এই যে অ্যাড এর উপরে এখানে দেখেন একটা আইকন দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? আইকন। এই আইকনে আমরা ক্লিক করব, আইকনে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি গোলোর, হ্যাঁ? এখান থেকে আপনি সবসময় মাল্টি প্লেটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? জি এগুলোও দিতে পারবেন, কিন্তু এগুলো আমাদের দরকার নাই, এগুলো আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করবেন যখন, তখন আপনি ধরতে পারবেন। সবগুলো যদি দেখাই আমি তাহলে আপনি ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? আমি আজকে একটা দিয়ে দেখাচ্ছি, দরকার হয় আমি আরো দেখাবো আপনাকে, ঠিক আছে? আপনি আগে গোলো ইফেক্টটা দেওয়া শেখেন, হ্যাঁ? এখান থেকে মাল্টি প্লেট আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? এখান থেকে কই যাব, আমরা এই যে অ্যাডার এখানে যাব, যা এখান থেকে মাল্টি প্লে করে দিলাম, ঠিক আছে? এখন মাল্টি ওটা সিলেক্ট করতে হবে না, সিলেক্ট করা লাগবে না, কিছু করা লাগবে না, এখানে যা মাল্টি প্লে করে দিবেন। তারপরে দেখেন এখানে দেওয়া আছে গোলো, হ্যাঁ, গোলো থ্রেশহোল্ড, হ্যাঁ, এখানে দেওয়া আছে 60%, হ্যাঁ? এখানে ধরেন আপনি একটা দিয়ে দিলেন 89.8%, ঠিক আছে? তারপরে এখানে দেওয়া আছে 10, তারপরে এখানে দেওয়া আছে 1.0, এখানে ধরেন দিয়ে দিলেন হলো
16.8, ঠিক আছে, একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই আপনার, বুঝতে পারছেন? জি এখানে আর কোনো কাজ নাই। এখন এটা আমরা একটু ডিজাইন করব। আমরা যে কাজটা করলাম, এখন একটু ইফেক্টটা ডিজাইন করতে হবে না গোলোটা? জি এখন আমরা জি গোলো যে কাজ করলাম এটা তো বুঝাতে হবে। জি এখন এখন আমাদের লাস্ট কাজ কি? এই যে এখানে দেখেন একটা স্টার্ট নামে অপশন আছে। কি নামে? স্টার্ট। স্টার্ট। মানে গোলোটা আমরা একটা টাইম দেবো, ওই টাইম অনুযায়ী ওই গোলোটা খুব সুন্দর অ্যানিমেশন হবে। তখন আমরা বুঝতে পারবো না আসলে গোলোটা আমাদের কাজ করছে, ঠিক না? জি হ্যাঁ, এখন দেখেন, বুঝছেন তো? এই যে স্টকের আমাদের প্রথমের স্টকটা কিন্তু এটা, হ্যাঁ, জি স্টক থেকে আমরা এই যে স্টকের আমাদের এই যে স্টার্ট যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখানে আমরা স্টার্টের উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমরা কত সেকেন্ড হবে, এখানে দেখেন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড। ধরেন এখানে আমি ধরেন দিয়ে দিলাম 5 সেকেন্ড, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই খাজা বাবার যে লাঠিটা আছে, হ্যাঁ, লাঠিটা 5 সেকেন্ড আছে, 10 সেকেন্ড দেখা যাচ্ছে না? আমি ধরে টান দিচ্ছি। এই 5 সেকেন্ডে এটা হলো টাইম টেকার, হ্যাঁ, এই টাইম টেকার আমি 5 সেকেন্ড দিচ্ছি আমি, ঠিক আছে? 5 সেকেন্ড দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে 0 আছে না? জি এখানে 0টা আমরা একটু বাড়িয়ে দিলাম। দেখেন যখন বাড়িয়ে দিলাম দেখেন এখানে কিন্তু গোলোটা কিন্তু দেখেন আমার ইমেজটা দেখেন কিছু একটা দেখা যাচ্ছে। জি স্যার, আপ ডাউন করছে, আপ ডাউন করতেছে, ঠিক আছে? এখানে আমি আপ ডাউন করলাম। তারপরে দেখেন আমি আরো চাচ্ছি আরো একটু বড় করে দিই, 10 সেকেন্ড করে দিই, ঠিক আছে? আবার 10 সেকেন্ড করে দিই। এখানে 100 আছে, আবার কমে দেই, ঠিক আছে? তারপরে যদি বলেন না আমি ভাই কালারটা একটু আরো চেঞ্জ করতে চাই, সেটাও করতে পারবেন, ঠিক আছে? আমাদের তো একটা কালারে থাক। তারপরে আমরা ধরেন 15 সেকেন্ডে একটা অন্য একটা কালার দিয়ে দিই, ঠিক আছে? এই কালারটা দিয়ে দিই, ঠিক আছে? জি দিয়ে দিলাম। আবার ধরেন এটা একটু কালারটা অন্যভাবে আছে, হ্যাঁ, এটা বন্ধ করে দিলাম। আবার এটা 20 সেকেন্ডে যায় কি করব, অন্য একটা কালার দিয়ে দিই, ঠিক আছে? জি স্যার। অন্য একটা কালার দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে দিলাম। এখন দেখেন মোটামুটি যখন আমি ইমেজটা, এখন যদি আমি এটা স্টার্ট দিই দেখেন কি হয়, এখানে কিছু একটা দেখা যাচ্ছে। কিছু একটা দেখা যাচ্ছে না? এই দেখেন একাই যাওয়া আসা করতেছে না? স্যার ওইটাই স্যার যাওয়া আসা করতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, নড়ছে দেখি। কালারটা আমি অন্য কালার দিয়ে তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এখন যদি প্রথম থেকে দেই এই দেখেন কি হয়, একটু ওয়েট করেন। মানে স্লো হয়ে গেছে, হ্যাঁ, একটু ওয়েট করেন। হ্যাং হয়ে গেছে, হ্যাঁ, একটু ওয়েট করি। মানে এটা হচ্ছে মানে খুব মানে আপনার স্লো হয়ে যায় পিসি, হ্যাঁ, আমার র্যামটা বেশি ভালো না তো, একটু ওয়েট করি। রেকর্ডিংটা একটু অন করে অফ করে রাখি দিই আপাতত। এখন দেখেন আমরা যখন চারপাশে বর্ডার দিছি, ঠিক আছে না? বর্ডার দেওয়ার পরে এখন যদি আমরা ভিডিওটা একটু অন করি দেখেন কি হয়। এই দেখেন, দেখেন তো কিছু একটা যাচ্ছে না? স্যার বর্ডারের মধ্যে রংটা হচ্ছে চলে যায়। হ্যাঁ, বর্ডারের উপর রংটা চলে যাচ্ছে। এখন এই যে আমরা যে গোলো ইফেক্ট দিলাম, ঠিক আছে? গোলোটা চাচ্ছি আরো একটু ভালোভাবে দিতে। এখন এটা করার জন্য আমরা কি করব? এটা করার জন্য আমরা প্রথমে কি করব, এই যে উপরে যে আমাদের সলিড লেয়ারটা আছে, কালারটা, এটা কি করব, কোন জায়গায় স্যার? এই যে উপরে এই যে এই জায়গায় এই জায়গায়, ঠিক আছে? সলিড 1, হ্যাঁ হ্যাঁ, সলিড ডিপ, এই সলিড লেয়ারটা আমরা কি করব, কপি করব, ঠিক আছে? জি স্যার। কি করব, কপি করব। কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কিবোর্ড থেকে। তারপরে খালি এখানে কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিবেন, কয়েকটা দিবেন। দেখছেন গোলোটা এখন কত বড় হলো, কত সুন্দর দেখা যাচ্ছে? জি দেখছেন চারপাশে কত সুন্দর দেখা যাচ্ছে না? জি। এখন যদি আমি ভিডিওটা ছাড়ি দেই দেখেন আপনার কি দেখা যায়, ভালো করে দেখেন।
দেখছেন গোলোটা কত সুন্দরভাবে কাজ করতেছে? জি বুঝতে পারছেন? জি স্যার। এটাকে বলা হয় গোলো ইফেক্টের কাজ। হ্যাঁ, জি সুন্দর দেখা যাচ্ছে না? জি স্যার। এটা পারবেন না করতে? স্যার এই যে গোল মতো করে ওই জিনিসটা কি করে করবো স্যার? কোনটা? স্যার আপনার এই যে ছবি যে যে দেখাচ্ছে ওইরকম ওইটা কি গ্লো এফেক্ট দিয়ে করে স্যার? হ্যাঁ হ্যাঁ, গোলো ইফেক্ট দিয়ে করা। এই কত সুন্দর দেখা যাচ্ছে। ভিডিওটা বারবার দেখবেন, কয়েকবার দেখবেন, দেখার পরে যদি না বোঝেন তারপর আমাকে বলবেন, ঠিক আছে? জি স্যার। দেখেন কত সুন্দর হয়েছে। চারপাশে এইভাবে যাচ্ছে, এভাবে দেখবেন অনেক। এটা আমরা কি করতে পারি অনেক সুন্দর করে। ধরেন আপনি এখানে যদি বলেন না আমি ইমেজে চাচ্ছি না, সেটাও সম্ভব। হ্যাঁ, এই দেখেন জি আমি একটা যে কোনো একটা জায়গা নেবো, জায়গাটার মধ্যে এইরকম করে হবে। হ্যাঁ, এই দেখেন, জি স্যার। সরি, এই দেখেন শুধু এই জায়গাটা হচ্ছে, বুঝতে পারছেন? আমরা যে কোনো জায়গাকে এইভাবে খুব সুন্দর করে একটা গোলো ইফেক্ট দিতে পারবো। ধরেন আপনি চারপাশে এইভাবে গোলো ইফেক্ট দিতে পারবেন। ধরেন যে কোনো একটা লেখার উপরে আপনি এইভাবে গোলো ইফেক্ট দিতে পারবেন, ঠিক আছে? যাতে করে এটা জি। কি হয়, একটা আইকেসি হয়, সুন্দর দেখা যায়, ঠিক আছে? এই জন্য গোলো জি। ইফেক্টটা ইউজ করা হয়। এটা হচ্ছে অনেকে কি করে প্লাগইন দিয়ে ইউজ করে। হ্যাঁ, সেভার প্লাগইন, জি। কিন্তু আমরা সেভার প্লাগইন ইউজ করব না, ডাইরেক্ট আমরা সরাসরি ইফেক্টের মাধ্যমে এটা করব। বুঝতে পারছেন? এটা স্যার এই জায়গাতে করলে আরো বেশি সুবিধা হয়। হ্যাঁ, এটা হবে কি, আপনার ধরেন যে কোনো প্রোডাক্ট যখন আপনি প্রোডাক্টের কাজ করবেন, প্রোডাক্টগুলো যাতে আইকেসি হয়, মানুষজন যাতে তাকে না সুন্দর তো ইফেক্টটা দিছে, ইফেক্টটা তো খুব সুন্দর দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য আমরা কি জি করবো, স্যার। গোলো ইফেক্টটা ব্যবহারটা শিখবো। আশা করি আপনি ভিডিওটা দেখে একদম ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? জি স্যার। এখন ধরেন আমি এই যে আবার এই চোখটা যদি আবার দিয়ে দেই এখানে, আবার এখানে দেখেন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? যে কোনো একটা জায়গা আমরা জি স্যার। এইভাবে সিলেক্ট করে ওই জায়গাটা আমরা গোলো ইফেক্ট দিয়ে দেবো, যাতে করে জিনিসটা আরো সুন্দর দেখা যায়। এখন ধরেন আমার এই ইমেজটা খুব সুন্দর দেখা যাচ্ছে না? জি স্যার। এখন বলতে পারবে না খুব সুন্দর একটা তো ইফেক্ট দিছে, মানুষজন বলবে না এটা আই গেছে একটা জি। ভাব ভাব লাগতেছে, ঠিক না? জি এই দেখেন কত সুন্দর। এখন আমার ইমেজটা মানুষজন দেখতেছে না, আমার ইমেজটার উপরে একটা কিছু একটা যাইতেছে, ঠিক না? জি এটা হচ্ছে গ্লো ইফেক্টের কাজ। আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, পরবর্তীতে আমরা প্লাগইনের মাধ্যমেও দেখবো। হ্যাঁ, প্লাগইনের মাধ্যমেও এটা করা যায়, কিন্তু আমি আগে আপনাকে প্লাগইন ছাড়া এটা দেখালাম, যাতে করে আপনার জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যায়। গ্লো ইফেক্ট একদম একটা সহজ প্রসেস। যে প্রসেসটা দেখালাম এটা আপনার কেউ এইভাবে দেখাবে না, আমি আপনাকে একবারে ডিটেলসটা দেখালাম, ঠিক আছে? আপনাকে অনেকে একবার পেঁচের মধ্যে ফেলাবে, কিন্তু আমি কোনো পেঁচের মধ্যে ফেলালাম না, একদম ইজি ভাবে দেখালাম, ঠিক আছে? স্যার ইজি ভাবে দেখালে স্যার আমার মানে মাথায় ঢোকে বেশি। হ্যাঁ, আমি ইজি ভাবে দেখালাম। যেহেতু আপনারা ইনভেস্ট করছেন আমার পেছনে, ঠিক না? আপনার যদি ভালোভাবে না দেখে তাহলে তো হবে না, ঠিক না? এখন এইভাবে আপনি জি গোলো স্যার। ইফেক্টটা প্র্যাকটিস করবেন। এখন স্যার হ্যাঁ বলেন। বলছি স্যার আপনি যে জিনিসটা দেখালেন আমি স্যার চাচ্ছি যে আরো ওর সাথে আরো কিছু ইমেজ অ্যাড করতে। তো এই জিনিসটা কিভাবে করুন স্যার? হ্যাঁ, পারবেন, সবকিছু করতে পারবেন, সবকিছু করতে পারবেন ওখানে। স্যার আপনি আপনি তো স্যার যে একটা দিয়ে কোনো, দিয়েছেন। আমি একটা যে দেখালাম না, আমি দরকার হয় আপনার এটার জন্য আরো 2-3টা ক্লাস নেব। আমি যেটুকু দিছি আমি এই ইমেজগুলো আপনাকে দেব, আপনি আগে একটার উপরে প্র্যাকটিস করেন। যখন একটা জিনিস ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন, পরবর্তী আপনি একটা ইমেজ কেন 10টা ইমেজের উপরেও কাজ করতে পারবেন, বুঝেন নাই? স্যার আমি আপনার কাছে আমি জিজ্ঞেস করলাম যে আর আরো কয়টা দেওয়া যাবে কিনা। হ্যাঁ, দেওয়া যাবে। আপনি প্রথমে কি ভিডিও এডিটিং এর কাজ হলো, আগে যে জিনিসটা আমি দেখাবো এই জিনিসটা আগে আপনাকে কয়েকবার প্র্যাকটিস করতে হবে। যখন আমি যেভাবে দেখালাম এই জিনিসটা যখন আপনার একবারে ভেতরে ঢুকে যাবে, মাথার ভেতরে, ঠিক আছে? জি তখন আপনি ওইটা দিয়ে আপনি আরো ভেতর থেকে ডিজাইন বের করতে পারবেন, বুঝলেন নাই? ধরুন আমি একটা কালার দিয়েছি, আপনি চাচ্ছেন এর সাথে ভালো আমাকে একটা কালার বের করতে হবে, বুঝলেন নাই? জি স্যার। এই জন্য কি করবেন আপনি, আমি যে ক্লাসটা নিচ্ছি এটা বারবার প্র্যাকটিস করবেন। ভিডিও এডিটিং এর কাজ হচ্ছে প্র্যাকটিস। তাহলে আমরা কি শিখলাম বলেন জি স্যার। আজকে? স্যার আজকে ভিডিও এডিটিং এর সেই ইফেক্টের কাজ শিখলাম স্যার, কি ওই যে effect? বর্ডার মানে গোলো হ্যাঁ, আপনি গোলো যে effect। কথা বললেন গোলো কিছুক্ষণ আগে। ইফেক্টের কথা মনে থাকবে? জি স্যার। যেভাবে দেখালাম কোনো কিছু মানে বুঝতে সমস্যা হয়েছে? না স্যার, ওকে। কিন্তু স্যার এই কিছু সময় দেখাচ্ছে ওই যে আপনি যে জায়গাতে স্যার দেখাচ্ছিলেন না, হ্যাঁ হ্যাঁ,
অনেক জায়গাতে স্যার গোলা মতো আসছে স্যার। গোলাগুলো যে পরের ভিডিও দেখে ক্লিয়ার হয়ে যাবেন। এখন তো এটা তো আমি ভিডিও দেবো আপনাকে, আপনার তো আর কোনো টেনশন নাই আছে। এই যাবত যে ভিডিওগুলো না, দিয়েছি স্যার। আপনি দেখার পরে কি মনে হয়েছে না ও ভিডিওগুলো ঘোলা হয়েছে? না স্যার, আজ পর্যন্ত আপনি আমার যে কয়টা ক্লাস নিয়েছেন, ঠিক আছে, হুম, আপনি স্যার বিশ্বাস করেন আমি অনলি একবার করে স্যার শুধু ভিডিও দেখেছি, ওকে, আর বেশি দেখিনি স্যার। ঠিক আমি আছে। ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে, আপনি এই ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দেবো, আপনি এটা দেখে নিন, ঠিক আছে? স্যার আর একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আপনি আমার যে হচ্ছে মার্কেটিং এ যে এইভাবে যে মানে গ্রুপ ওই স্ক্রিনশট গুলো যেভাবে আপনি আমার দেখাইছিলেন স্যার, হুম, হুম। স্যার আমি আপনার কাছে দিতে চাচ্ছি, দেখেন তো স্যার হয়েছে কিনা। ঠিক আছে, আপনি আমার ক্লাসটা অফ করে দেখার পর আপনি ওটা গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে? গ্রুপে দিয়ে দেন। না স্যার আপনার কাছে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে দেবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ঠিক আছে? জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।